আমি সিংঘরিয়া ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক। আমি যে আগামী গত যে ১৭ তারিখে যে বক্তব্য দিয়েছিলাম, এই বক্তব্য যে ভাইরাল হয়েছে, আমার যে আবেগ নিয়ে আমি বক্তব্য দিয়েছিলেন ১৭ থেকে ১৮ দিয়ে ২৪ সাল কুঠা আন্দোলনের মধ্যে যে আমাকে পুলিশ যে নির্যাতন করেছিলেন, আমি কয়েকটি মামলা খেয়েছি, অনেকবার জেলে গিয়েছি। সাধারণভাবে আমাকে পুলিশ যেভাবে হয়রানি করেছেন, এই হয়রানির কারণে মানসিকভাবে আমি যে হয়রানি হয়েছি, সেই হয়রানির কারণে আমার মুখ দিয়ে এই কথাটা বের হয়ে গেছিল। আসলে এই কথাটা ঠিক না, আমার ভুল হয়ে গেছে। পুলিশ হচ্ছে মানুষের বন্ধু, মানুষের উপকার করে। মানুষের এই পুলিশ ভাইয়ের কারণেই আমরা সরল সোজাভাবে রাস্তা দিয়ে চলতে পারি। কিন্তু আমাদের এই হয়রান করার কারণে আমি আমার মুখ দিয়ে এই ভুল কথা বের করে ফেলেছিলাম। আমি পরে দেখলাম যে পুলিশ ভাইরা আমাকে যতই হয়রান করুক, নির্যাতন করুক, আমাদের এই কথাটা বলা আসলে ঠিক না, ভুল হয়ে গেছে। আমি তাই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বক্তব্য আমি প্রত্যাহার করছি। আমার ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক একটা কথা বক্তব্য দিতে গিয়ে হঠাৎ করে সে মিস্টেক কিছু কথা বলে ফেলেছিল আমাদের পুলিশ ভাইদের বিরুদ্ধে। তাই আমরা তার বিরুদ্ধে চরমভাবে তাকে যখন ডেকে নিয়ে বললাম যে এই কথা বললেন কেন, আপনি এই কথা ভাইরাল করেছে না, আওয়ামী লীগের লোক তো একবার উঠে পড়ে সমানে ভাইরাল করে দিয়েছে জিনিসটা আরও বেশি করে। তো এখন আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং সাংবাদিক সম্মেলন করে তার ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপাতত এই ইউনিয়নের পক্ষ থেকে তার পদ সাময়িকভাবে স্থগিত করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব। আমি গত ১৭ তারিখ দেবোত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক ভাই, উনি আমাদের ওয়ার্ডের দলীয় পার্টি অফিসে বসে সেখানে আমাদের দলের প্রয়াত নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি লাগানো ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, আমাদের প্রিয় নেতা জনাব হাবিবুর রহমানের হাবিব ভাইয়ের ছবি ছিল। সেখানে উনি বসে বিভিন্ন কথা বলতে গিয়ে প্রশাসন ভাইদের বিরুদ্ধে উনি একটি জঘন্য খারাপ ভাষায় কথা বলে ফেলে। যখন এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম, তাৎক্ষণিক আমি এবং আমার সকল নেতৃবৃন্দ মিলে ইউনিয়ন বিএনপিকে ডেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঘোষণা দিলাম। তাৎক্ষণিক তারা গিয়ে তাকে তার পদ থেকে সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ৫ জন বিশিষ্ট কমিটি করা হয়েছে এটাকে পূর্ণ তদন্ত করার জন্য। আসলে সে মস্তিষ্ক বিকৃতির কারণে এরকম ধরনের কথা বলেছে না তার নিজ দায়িত্বের থেকে বলেছে, এটা দলীয় কোনো বক্তব্য না। আর সে যদি এই কথাগুলো তদন্তের মাধ্যমে যদি হচ্ছে প্রমাণিত হয় যে সে সত্যিই তার সজ্ঞানে এই কথাটা বলেছে, তাকে আমরা আজীবনের জন্য বিএনপির পদ থেকে বহিষ্কার করব। এটাই আমাদের দলীয় সিদ্ধান্ত।